আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার কাজিনের বিয়েতে। তো এটা আমাদের বাসার সামনে, সবাই মিলে একসাথে গাড়িতে উঠছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এই বিয়েটা ছিল ঢাকায় সীমান্ত স্কোয়ারে। তো সেখানে আমরা যাইতে যাইতে অনেক সময় লাগবো। তো আমরাও চলে যাওয়ার জন্য রেডি হয়েছি, সবাই গাড়িতে একসাথে বসছি। তো একসাথে সবাই যাব, আমরা সবাই মিলে একটু একটু গল্প করতেছি। আমার ভাই, আমার বোন, আমার কাজিন, তারপর আমার চাচি, মানে সবাই একসাথে এখানে বসছি, গল্প করতেছি। তো গল্প করতে করতে কিছুক্ষণ পর আর কি গাড়ি ছেড়ে দিব। শুধু বাসায় আমার আব্বু ছিল, তাই আমার আব্বুকে আমার ছোট ভাই বুঝাই দিতেছে কি কি করতে হবে, কারণ আমাদের একটা ছোটোখাটো খামার আছে। খামারে কিছু কাজকর্ম তো এটা জানেনই আপনারা, যে অনেক কাজ থাকে। তো ওইসব জিনিসই মানে মোটামুটি করা হয়ে গেছে, আর সব কিছু গুছাই রাখছে যাতে উঠাইতে সহজ হয়। এই সব বিষয়গুলো আমার আব্বুকে বলে দিতেছে। তো আমরা সবাই রওনা দেওয়ার জন্য প্রস্তুত এখন। তো ওই যে আমরা চলে যাব একটু পরে। আমার বোন, আমার মা, আমি একসাথে বসে আছি এখানে। পিছনে আরও যাত্রী উঠবো। আমার চাচির বাসা ময়মনসিংহ। তো এখানে যাওয়ার পর আরও অনেকেই উঠবে ওইখান থেকে। তো এখানে আমরাই। তো এই তো আমার কাজিন আসছে আমাদের সাথে, একসাথে বসছে। দেখেন, ওকে আমি জিজ্ঞাসা করি কি আর ও কি উত্তর দেয়। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি বুঝানো। আল্লাহ, সাথে কে? সাথে আমার স্বামী, সাথে আমার খালা, সাথে আমার ফুল ফ্যামিলি। তো শুনলেন তো আমার কাজিনের কথা। তো আমরা এই যে ফুল ফ্যামিলি চলে আসলাম। পিছনে আমার ছোটো কাকি, সাথে আমার মা, আমার বোন, পিছনে ভাই, এরাই সবাই আর কি। তো সামনেরগুলো আমি উঠাইতে পারি নাই, দুঃখিত। সামনে আমার ওই কাজিন বসেছিল। ওই যে আমাদের গাড়ি ছেড়ে দিছে, আমরা প্রায় চলে গেছি। তো আমি আমার কাজিনকে আবার জিজ্ঞাসা করলাম, দেখেন ও কি কি উত্তর দেয়, ওর কথাগুলো শুনে। কেমনে দেখা গেল? কই যাইতাছস তুই? আমি যাচ্ছি গলাতে ওয়াশ করে নেই। আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়েতে। সাথে সাথে কইতাম না, লজ্জা করে আমার। গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, রাস্তা আর ফুরায় না। আমরা একজন টায়ার্ড হয়ে গেছি বসে থাকতে 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 থাকতে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাইতে যাইতে এলিভেটেড দিয়ে যাচ্ছি। দেখেন মানে খুবই ভালো লাগতেছে, পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। রাস্তা অনেক জ্যাম মুক্ত, এলিভেটেড বলে কথা, জ্যাম মুক্তই থাকতে পারে। অপেক্ষার প্রহর প্রায় শেষ। গাড়িতে বসে থাকতে থাকতে আমরা একজন টায়ার্ড হয়ে গেছি, অবস্থা খুব নাজেহাল। কারণ আমরা মুক্তাগাছা থেকে ঢাকা গেছি। তো ময়মনসিংহ হয়ে ঢাকা যাইতে হয়। তো ময়মনসিংহ আমার চাচির বাসায় থেকে সবাই উঠছে, আর মানে যারা যারা বাকি ছিল উঠছে। তো আর আমরা কাছাকাছি চলে আসছি মনে হয়। ঢাকা শহর আমরা খুব কম যাই। এই দেখেন আমরা চলে আসছি সীমান্ত স্কোয়ারে। তো আমাদের একজন দেখেন অবস্থা, টায়ার্ড হয়ে গেছি, একটু একটু ঠান্ডা লাগতেছিল। এই যে আমার চাচি আলাপ করতেছে তার বিয়ের সাথে আলাপ করতেছে। ওই যে এটা হলো আমার ভাতিজা। এখন আমরা গেটে আছি, গেট ধরছে। তো এখানে যে দেখেন তাদের কিছু ডিমান্ড আছে, ডিমান্ডের দেওয়া শেষ। ওই যে আমরা ভিতরে ঢুকে গেছি, বউকে তার হাজবেন্ডে উঠাইতেছে।
স্টেজে নিয়ে বসাইতেছে। তো এখানে খাবার খাওয়ার জন্য আমরা সবাই সবাইকে বসাইতেছে, খাওয়ার অপেক্ষায় আছি। তো এই যে আমরা সিরিয়াল ধরে আমাদের এক টেবিলে আমরা সবাই যারা যারা গেছিলাম আমার ফ্যামিলির সবাই বসছি। আমি আর আমার আম্মার সাথে গল্প করতেছিলাম। আমার ছোট ভাই তার ফ্রেন্ড গেছে সাথে আমাদের। তো ও সাথে গেছে বলতে ওইখানে ছিল ওরা, তো ওদেরকে বলছে কাছাকাছি ভেনু, তাই ওদেরকে বলছে যে আসার কোনো, যে আমার কাজিন বসছে তার ফ্যামিলি, তাদের সাথে বসছে। তো খাবার খাওয়ার তেমন আমি ভিডিওগুলো নিতে পারি না, কারণ আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। টানা 8 ঘন্টা জার্নি করে গেছি। তো রাস্তায় আমরা তেমন কিছু খাবার খাই নাই, কারণ একটু আমরা স্বাস্থ্য সচেতন মানুষ, তাই তেমন কোনো খাবার খাই নাই রাস্তায়। খাবার চলেই আসছে প্রায়, এই দেখেন সবাই আমরা খাবার খাইতেছি। অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই তেমন কোনো ভিডিও নিতে পারি নাই। তো আমাদের খাবারের মেনু ছিল চালি কাবাব, নিবি, বুরহানি, তারপর কাচ্চি ছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে। তো আল্লাহ হাফেজ।